খোসা সহ ভুট্টা মাড়াই করার পরে অনেক সময় ভুট্টার সাথে ছোট ছোট ময়লা থাকে, সেগুলো কিন্তু এই চালনিতে একেবারে চেলে দেয়। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল কৃষক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো কৃষক বন্ধুরা, আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি 3 চাকা বিশিষ্ট ডাবল চালনি যুক্ত খোসা সহ ভুট্টা মাড়াই করা মেশিন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে মেশিনটি, সেই মেশিনটির বিষয় সম্বন্ধে বিস্তারিত জেনে আসি। এই মেশিনের ডাবল চালনি হওয়ার একটি সুবিধা যে আপনার খোসা সহ ভুট্টা মাড়াই করার পরে অনেক সময় ভুট্টার সাথে ছোট ছোট ময়লা থাকে, সেগুলো কিন্তু এই চালনিতে একেবারে চেলে দেয়। আর এছাড়া আপনার ডাবল চালনি কিন্তু আপনার চালার পরে আপনি এখানে কিন্তু বস্তা ধরলে একবারে বস্তা লোড করতে পারবেন। এছাড়া যদি মনে করেন আপনি গাদলায় নেবেন কিংবা যে কোনো পাত্রে নেবেন, তো সেটাও নিতে পারেন। এছাড়া বন্ধুরা, আমরা কিন্তু এই ডাবল চালনির সাথে সাথে আমরা কিন্তু এই ভুট্টা মাড়াই করা মেশিনে কিন্তু একটি ফ্যান ব্যবহার করছি। ফ্যানটা দেখেন যে যত বড় মেশিন কিন্তু ঠিক তত বড় ফ্যান দেখতে পাচ্ছেন। এই ফ্যানটা দেওয়ার ফলে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু সমানভাবে কিন্তু বাতাস যাচ্ছে, যার ফলে কিন্তু একেবারে ফ্রেশ ভুট্টা বের হচ্ছে। আর এছাড়া আমি বন্ধুদের বলতে চাই, এই যে আমরা কিন্তু ফ্যানে কিন্তু 206 নাম্বার বিয়ারিং ব্যবহার করছি। 206 নাম্বার বিয়ারিং ব্যবহার করার ফলে শ্যাফট কিন্তু আপনার দিতে হচ্ছে 32 মিলি। আমরা কিন্তু চাইলে এটা কিন্তু 205ও ব্যবহার করতে পারি। 205 ব্যবহার করলে কিন্তু আপনার শ্যাফট হয়ে যাবে 25 মিলি। সেক্ষেত্রে মেশিনে কিন্তু আপনার এর যে সক্ষমতা, এটা কিন্তু অনেক কমে যাবে ভাই। এছাড়া আমরা কিন্তু এই যে ভুট্টা মাড়াই করা মেশিন, এই মেশিনটা কিন্তু খুবই টেকসই। এ কথা বলার কারণ হচ্ছে এই যে আমরা শীটগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন শীট এবং এগুলো 18 গেজের শীট ব্যবহার করছে। এই যে কাভারিংয়ে 18 গেজ, ফ্যানেও 18 গেজ। আর এই যে আপনার হপার এবং সাইলেন্সার, এই দুইটা কিন্তু আমরা সবসময় বলি আমরা এগুলো কন্টেনার শীট ব্যবহার করি, কারণ কন্টেনার শীটগুলোর স্থায়িত্ব অনেক দিন আর এর লোড ক্ষমতা নিতে পারে বেশি। আর এছাড়া কিন্তু এই যে আমি একটু দেখাবো কি বন্ধুদের, যে এই যে ফ্যানের যে আপনার পাখা, অনেকে কিন্তু বলেন যে ভাই এই আপনার ফ্যান কিন্তু ভেঙে যায়। ফ্যান ভাঙার কারণ ভাই এই যে এই পাতিগুলো মারা, এই শীট যদি পাতলা দেওয়া হয় তাহলে কিন্তু ফ্যান ভেঙে যায়। আমরা কিন্তু এই ফ্যানের যে পাখাগুলো, এগুলো কিন্তু আপনার 16 গেজের যে শীট, সেই শীট ব্যবহার করছি এবং এর ভিতর কিন্তু আমরা অনেকগুলো টানা মারছি। এই যে ভুট্টা মাড়াই করা মেশিন, এটা খোসা সহ হবে বলে যে শুধু খোসা সহই ভুট্টা মাড়াই হবে এমনটা না, কিন্তু আপনি কিন্তু চাইলে এটা খোসা ছাড়াও কিন্তু ভুট্টা মাড়াই করতে পারবেন এবং ভুট্টা বের হবে একেবারে ফ্রেশ, এবং সেই ফ্রেশ ভুট্টাটাই কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ভুট্টার দামটাও বেশি পাবেন। আর বন্ধুদের বলতে চাই যে এই মেশিনটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য কিন্তু আপনার এই যে 3টা কিন্তু চাকা ব্যবহার করছি। এই 3 চাকা ব্যবহার করার ফলে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় হাত দিয়ে টেনেও নিয়ে যেতে পারেন। আপনি চাইলে পাওয়ার টিলার কিংবা যে কোনো গাড়ির সাথেও টেনে নিয়ে যেতে পারেন। আর এই যে এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকা রাখা হয়েছে কারণ এই জায়গাটাই আপনার এই মেশিনটা চালানোর জন্য একটি ইঞ্জিন ব্যবহার করতে হবে, সেই ইঞ্জিনটাই এখানে সেট হবে আর কি ভাই। তো কৃষক বন্ধুরা, আজকে যে ভুট্টা মাড়াই করা মেশিন, এই মেশিনটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং যারা এই মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানা সাবদালপুর বাজারে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আপনারা চাইলে সরাসরি আসতে পারেন এই মেশিন সম্পর্কে জানতে এবং ক্রয় করতে। তো আজকে আর কথা বাড়াবো না, এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।